দয়ার নবী বললেন, তোমরা জ্ঞানী হও ছোট থেকে নিয়ে মায়ের কোল থেকে নিয়ে কবরে যাবা আগ পর্যন্ত তোমরা কোরআন শিক্ষা করে জ্ঞানী হও। আল্লাহ বলেছেন, যারা জ্ঞানী তারা আমাকে ভয় করে, আমি আল্লাহ জ্ঞানী দিগকে ভালোবাসি। তাহলে নবী পাক যে রাস্তায় চলেছেন, আমার আল্লাহও সেই রাস্তায় আছেন। চলেন এবার ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের কাছে চলে যায়। ও ফুরফুরার পীর আবু বকর, আপনি একটা বার বলেন, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, বাংলাদেশ বিভিন্ন জায়গায় আপনার মুরিদ ছিল, কিন্তু বসিরহাট রুহুল আমিন যার ঘর ছিল পলিথিন দোবা ঘর, গায়ে রং ছিল চামড়া হালকা কালো, যার বাপ চাচা গুনো নৌকা নিয়ে নদীতে মাছ ধরা কাজ করতেন, ওই রুহুল আমিন যখন ফুরফুরা শরীফে আসতেন, আপনি বক্তব্য তোবার মাঝখানে তার দিকে কেন দাঁড়িয়ে যেতেন? জবাব দাও। দাদা পীর বললেন, নবী জ্ঞানের পক্ষে, আল্লাহ জ্ঞানের পক্ষে। আমি আবু বকর রক্ত বংশ চেহারা দেখে না, রুহুল আমিনের ভিতরে এলেম আর জ্ঞান ছিল বলে আমি ফুরফুরার আবু বকর, আমিও এলেম আর জ্ঞানের পক্ষ হয়ে গেলাম। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগে চলে যায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ জ্ঞানের পক্ষে, দয়ার নবীও জ্ঞানের পক্ষে, ফুরফুরা পীর দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জ্ঞানের পক্ষে। এখানে যারা বসে আছেন ছোট ছোট বাচ্চারা আছে, আলহামদুলিল্লাহ, অনেক বয়স্ক মানুষ আছে, অনেক দরমিয়ান মানুষ আছে, যুবক যুবতী, আবাল বনিতা, ছোট বড় দরমিয়ান, কিশোর কিশোরী প্রত্যেকে এখানে আছে। আমি একটাই কথা আপনাকে বলছি, আপনাদের প্রতি যত ছোট ছোট বাচ্চা আছে এদের প্রতি রোজা রাখা ফরজ নয়, কিন্তু এদেরকে রমজান মাসে আপনি রোজা রাখা শিক্ষা দিয়েছেন, এটা ভালো। এদের প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু ফুলান ইবনে ফুলান, উমুকের ছেলে উমুক, আপনি নাম দিয়ে কুরবানি দিয়েছেন, এটা অবশ্যই ভালো, কিন্তু তার প্রতি কুরবানি জায়েজ নয়। আপনি দিয়েছেন, এটা ভালো ভালো ভালো। বাচ্চাকে নিয়ে জুম্মার দিন মসজিদে নামাজের জন্য চলে গেছো, কিন্তু এই ছোট বাচ্চার প্রতি জুম্মার নামাজ ফরজ হয়নি, কিন্তু বাচ্চাকে নিয়ে মসজিদে গেছো, এটা ভালো ভালো। বাচ্চাকে 5 ওয়াক্ত নামাজ পড়াও, ওই বাচ্চার বয়স এখন 7-8 বছর, বাচ্চার প্রতি নামাজ ফরজ হয়নি, কিন্তু বাচ্চাকে নামাজ পড়াও, এটা ভালো ভালো। বাচ্চাকে নিয়ে হজ পাকে চলে গেছো, বাচ্চার প্রতি হজ কিন্তু ওয়াজিব ফরজ হয়নি, কিন্তু বাচ্চাকে হজ পাকে নিয়ে গেছো, এটা অবশ্যই ভালো। বাচ্চাকে নিয়ে তারাবি নামাজ পড়তে গেছো, বাচ্চার প্রতি তারাবি নামাজ এখন জায়েজ হয়নি, কিন্তু নিয়ে গেছো, ভালো। তাহলে যে বাচ্চার প্রতি নামাজ ফরজ হলো না, যে বাচ্চার প্রতি জুম্মা ফরজ হলো না, যে বাচ্চার প্রতি রোজা ওয়াজিব হলো না, যে বাচ্চার প্রতি হজ ফরজ হলো না, যে বাচ্চার প্রতি কুরবানি ওয়াজিব হলো না, এতগুলো ইবাদত বাচ্চাকে দিয়েছো, আর যে বাচ্চার প্রতি কোরআন শিক্ষা করা ফরজ, কিন্তু সেই বাচ্চাকে কোরআন দিলে না, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল আগে লেখাপড়া তারপরে চাকরি। কিন্তু সমাজ এত মূর্খ, আগে বাচ্চাকে মসজিদে চাকরি দেয়, কিন্তু লেখাপড়ার বেলা বেকার। আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আগে হলো লেখাপড়া, তারপরে হলো চাকরি। এটাই যদি বাস্তবিক প্রয়োজন হয়, বাস্তবিক যদি মনে হয়, চলেন এবার কত বড় লস একটা হিসাব করে দেখা যাক। আপনাদের এটা বড় একটা কবরস্থানের মাঠ, কিংবা ঈদগার মাঠ, কিংবা মাজার শরীফের মাঠ, আমি ধরে নিলাম এটা একটা বড় জায়গা। আপনাদের এলাকায় আল্লাহ না করুক কেউ একজন মারা গেছে, মারা যাবার পর ইমাম সাহেব বললেন আসরের পরে এই মাইয়াতের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা এখানে হাজির হয়েছেন, একটাবার আওয়াজ দিয়ে বলবেন আপনাদের এলাকায় কোন ব্যক্তি যদি মারা যায় কমপক্ষে 50 জন তো হয়, বেশি হয়, কমপক্ষে 50 জন। কেন বলেছি? একটা হাদিসে সীমাবদ্ধ আছে 40 জন, তাই 10 জন বেশি বলিস, কেন আমরা সংখ্যা বেশি।
চলেন খুব ভালো করে খেয়াল করবেন, আমার প্রতিটা কথা ভালো করে আপনি উপলব্ধি করবেন, বিষয়টা তাহলে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এখানে 200, 100, 300, 400 আত্মীয় মেহমান বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ধরে নিলাম 50-এর জায়গায় 500 জন মাইয়েতের জানাজা পড়তে চলে আসে। হাদিসটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী জামানায় একটা সাহাবা ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানাজা নামাজ শুরু করব? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবা, কতজন নামাজ পড়তে এসেছে? আল্লাহর নবীকে বললেন, ওয়াহিদুন ইসলানি সালা রুবা খামসা তিসআ সাবা সামানিয়াতুন আশারা। আল্লাহর নবীকে বললেন, হুজুর 10 জন 8 জন এমন করে এসেছেন। নবীকে বললেন, ও আমার সাহাবারা জেনে রেখে দাও, কমপক্ষে 40 জন যদি নামাজ পড়তে আসে, ওই কবরবাসীর কবরে আযাবটা যদি পুরো মাপ না হয়ে যায়, একটা মাইয়েতের 40 জন জানাজা নামাজ আদায় করলে ওর কবরে আযাবটা অনেক হালকা হয়ে যাবে। তাহলে রাসূল বলেছেন কমপক্ষে 40 জন, আমরা পেয়েছি কমপক্ষে 500 জন। তাহলে নবীর তুলনায় এ জামানায় সংখ্যায় বেশি না কম? চলেন কত বড় লসটা বলার জন্য এতটা আমার গল্প আর রটনা, আগিয়ে চলে যাও। ইমাম সাহেব জানাজা নামাজ পড়িয়েছে, একটা বার বলেন ইমাম সাহেব নামাজ পড়ানোর পর এবার একটা বার বললাম ইমাম সাহেব হুজুর, রাসূল বলেছেন 40 জন যদি নামাজ পড়ে ওর কবরে আযাবটা পুরো মাপ না হয়ে গেলে আল্লাহ অনেকটা হালকা করে দেবে। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, ব্যাপারটা ঠিক, তাহলে একটা বার হিসাব করা যাক। এই গেটে এলাকার ইমাম সাহেবকে দাঁড় করিয়ে দিলাম, ওই গেটে এলাকার হাফেজকে দাঁড় করিয়ে দিলাম, এই এলাকায় আর একটা হাফেজকে দাঁড় করিয়ে দিলাম। এবার একটা চাচাকে মৌখিক পরীক্ষা নেওয়া হয়, চাচাজি আপনি কি জানাজা নামাজ পড়লেন? হ্যাঁ বাবা পড়লাম। চাচা আপনি জানাজা নামাজের নিয়াত বলেন। বললেন, খোকা নিয়াত তো ইমাম বলে দিয়েছে, আমি কেন বলবো? ঠিক আছে, জানাজা নামাজের সানা বলেন। ওটা আমি জানিনি। জানাজা নামাজের দরুদ বলেন, ওটা আমি জানিনি। জানাজা নামাজের দোয়া বলেন, ওটা আমি জানিনি। তাহলে চাচার মতো আরো হাজারো চাচা এসেছে, সব কটা মূর্খ, লেখাপড়া জানে না, এরা জানাজার মাইয়েতে চাকরিতে ঢুকেছে। কিন্তু রাসূল বলেছেন কমপক্ষে 40 জন যদি নামাজ পড়ে তার কবরে আযাবটা অনেক হালকা হয়ে যাবে। তাহলে সমাজে লেখাপড়া না করে যারা চাকরিতে, জানাজা, ঈদে আর নামাজে যারা ঢুকেছে, ওখানে তো শুকুর আলীর জায়গা কুকুর আলী লেখা হচ্ছে। যদি বলেন কেন, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় এই বক্তব্য করার আগে আমি 10 মিনিট আগে একটা কথা বলেছিলাম। দেখা যায় বাকাদা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, এনাদের পীর হলো সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এনারা যদি এতটাই শিক্ষা ব্যক্তি হয়, তাহলে এনারা যার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, যাকে পীর বলে সাব্যস্ত করেছে, তাহলে নিশ্চয়ই তানাকে টেরাই করেছে না করিনি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত বসিরাত আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি অনুমোদিত। ওখানে লেখা আছে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। ওই বইতে লেখা আছে এক সময় সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি টিপু সুলতান মসজিদের ওখানে বসে আছেন। একজন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের বড় একটা মুফতি সাহেব হুজুরের কাছে এসে মুসাফা করবে, সালাম কালাম করলেন। হুজুর তখন হাদিসের কিতাব পড়েন। ওই সময় মুফতি সাহেব বললেন, হুজুর আমি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বড় একটা আলেম, আমি মুফতি সাহেব বলছি আপনি যে হাদিসের কিতাবটা পড়ছেন ওই হাদিসটা কিন্তু জাল হাদিস, ওই হাদিসটা বানোয়াট হাদিস, ওই হাদিসটা জয়ীফ হাদিস, ওই হাদিসটা মিথ্যা হাদিস, ওই হাদিসটা মারফু হাদিস, ওই
হাদিসটা একেবারে মিথ্যা হাদিস পড়বে না। ফুরফুরার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা মুফতি সাহেব আমি যে হাদিসটা পড়ছি এই হাদিসটা নবীর হাদিস। ওই মুফতি সাহেব বললেন, ও সুফি ফতেহ আলী ওয়াইসি আপনি যে হাদিসটা পড়ছেন এই হাদিসটা হলো জাল হাদিস, এটা হলো মিথ্যা হাদিস। ওই জায়গায় মুফতি সাহেব দাঁড়িয়ে 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 কম বেশি 40টা হাদিস পড়ে প্রমাণ করতে চেয়েছেন, সুফি ফতেহ আলী ওয়াইসি যে হাদিসটা তুমি পড়ছো ওই হাদিসটা সম্পূর্ণ মিথ্যা, অমুক ব্যক্তি ভুল বলেছে, অমুক ব্যক্তি মিথ্যা বলেছে। এক পর্যায়ে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ হেরে যাবার মুখোমুখি হয়ে গেছে, আর মুফতি সাহেব জয়লাভ করার মুখোমুখি। আগেরটা খেয়াল রাখেন, তাহলে পীর সাহেব হুজুর যার কাছে মুরিদ হতে গেছে তিনি যদি কাঁচা আলেম হতো, এমন করে দুটো পীর সাহেব কি মুরিদ হতো? মুফতি সাহেব 40টা হাদিস পড়ে বললেন, ও সুফি ফতেহ আলী ওয়াইসি আমি মুফতি ফতোয়া দিতে পারি, তুমি সুফি ফতেহ আলী ওয়াইসি যে হাদিসের কিতাবটা পড়ছো ওই হাদিসটা ভুল হাদিস। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পীর হুজুরের পীর বললেন, বাবা এটা সত্য হাদিস না মিথ্যা হাদিস? তুমি বললে আমি বিশ্বাস করব না, তবে এই হাদিসটা যিনি বলেছে আমি সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ সেই ব্যক্তির জবানে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নেব। আরেকটু জোরে হবে না? ওই বইতে লেখা এসছে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে খাওয়ালে, নামাজ কালাম পড়ালেন, দুইজনায় এক জায়গায় ঘুমিয়ে পড়ছেন, একটু ক্লান্ত বোধ করলেন, রাসূলুল্লাহ পাশেই এসে দাঁড়িয়ে বললেন, মুফতি সাহেব আমার সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ যে হাদিসটা পড়ছিলেন এই হাদিসটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবানের হাদিস। জোরে বলেন। তখন মুফতি সাহেব বললেন, জি হুজুর, জি হুজুর আমি এতগুলো হাদিস পড়েছিলাম আপনার হাদিস ভুল ধরার জন্য, কিন্তু আমি ভুলে ভরা, কিন্তু আপনার হাদিস যেটা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। রাসূল আমাকে ডাইরেক্ট এসে বললেন, মুফতি সাহেব আমার সুফি ফতেহ আলী ওয়াইসি যে হাদিস পড়ছিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা আমার জবানের হাদিস ছিল। জোরে বলেন। আরেকটু জোরে হবে না? তাহলে একটা পীর হতে গেলে যদি যোগ্য আলেম না হতেন মুফতি সাহেব ঘাড় মুখ দুমড়ে কাট করে ফেলতেন না? ফেলতেন না? ফেলতেন তো। তাহলে পিছনের কথা একটু খেয়াল করেন যে পীর হতে গেলে 4টে কোয়ালিটি, তার ভিতরে একটা বড় বৈশিষ্ট্য কোয়ালিটি হলো আপনাকে আলেম হতে হবে। যদি আলেম না হন, সাপোজ একটা কথা বলছি, কেউ এসছে হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ধরে নেন এখানে পীর সাহেব জীবিত আছে, জিজ্ঞেস করছে, হুজুর আমি স্বপ্নতে হজ করেছি, আমার কি হাজী সাহেব বলা যাবে? যদি পীর সাহেব বলে, বাবা আমি বলতে পারছি না। আবার একজন বলছে, হুজুর আমি স্বপ্নে একটা মেয়ের সঙ্গে ব্যভিচারী করেছি, আমার কি গুনাহ হবে? তখন পীর সাহেব হুজুর যদি বলে আমি বলতে পারছি না, বলেন দিনে আগামী দিন বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করে এই পীর সাহেবের দরবারে আসবে বলে মনে হয়? তাহলে এই যে মুরিদগুলো রিমুভ হয়ে চলে যাওয়ার একটাই কারণ যে আমার পীর সাহেব বোকা বব্বর লেখাপড়া জানে না। তাহলে আপনাকে কি করতে হবে? জ্ঞানী হতে হবে, জ্ঞানী হতে হবে। যদি জ্ঞানী হবার পরিবেশ না থাকে তাহলে জ্ঞানী ব্যক্তি সঙ্গ লাভ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন ভাই? জ্ঞানী ব্যক্তির সঙ্গ লাভ করতে হবে, এটাই হলো বৈশিষ্ট্য। তবে এই কথা শুনে পিছনের কথা ফের ভুলে যাবেন না। যারা আবাল বনিতা, ছোট বড় দরমিয়ান, যারা বয়সপ্রাপ্ত বৈশাখী জ্ঞান যাদের হয়ে গেছে, যারা লেখাপড়া করেননি, বিশেষ করে কোরআন হাদিস পড়েননি, নামাজ কালামের দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত জানেন না, আপনাদের ইবাদত হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। এবার যদি বলেন আমরা পড়তে পারি না পারি, আমরা ইবাদত করব, আল্লাহ কবুল করে না করে সে তানার ব্যাপার, ভাই এটা ভুল হবে। কেন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, নবী মুসা তোমার সে উট কোথায়? নবী
নবী মুসা বলছে, কেন? আল্লাহ অল জিবালা, ওই যে পাহাড় আছে না, পাহাড়ের তলদেশে ছেড়ে দিয়ে এসেছি, বলে দেখবে কে? আল্লাহ। আপনি দেখবেন? বলছে নবী মুসা, পাকামো করো না, পারো একটা খোঁটা মারো। ওই যে খোঁটা বলে না, খোঁটা মারো। এখান থেকে শিক্ষা নিয়ে কি, যে আল্লাহ দেখবে, আল্লাহ কবুল করবে, তবে একটা তোমার জায়গা মতো পৌঁছাতে হবে। লেখাপড়া কিছু করবো না, আল্লাহ কবুল করবে। তাই যদি হয়ে থাকে, তাহলে একজন শুকর বিক্রি করে হজ করেছে, আল্লাহকে বলে আল্লাহ তারও কবুল করো। তুমি রহমানের রহিম এর প্রতি যেমন দয়া দেখাচ্ছ, তার প্রতিও দয়া দেখাও। তাহলে ও বদমায়েশও ক্ষমা পাবে, এ চিটিংবাজও ক্ষমা পাবে। মাঝখানে আমরা যারা আছি মার খেয়ে গেলাম নাকি? আমরা যারা আছি মার খেয়ে গেলাম, দুজনায় ক্ষমা পেয়ে গেল না। এটা রং। এই গল্প আমরা শুনেছি যে মৃত ব্যক্তি ইন্তেকালের আগে বলেছিল যে আমার বাঁশটা কাঁচা বাঁশ দিস না, পাকা বাঁশ দিস, শুকনো বাঁশ দিস। যখন কবরে যখন ফারেস্তা আসবে বলবে, এই পাগল জানিস নি বাঁশটা কাঁচা না শুকনো? দেখ, বলে শুকনো। তাহলে 3-4 বার সওয়াল জবাব হয়ে গেছে, তুই কেন এলি? ভাই এটা আবেগ, এ দিয়ে ধর্ম পালন চলে না, চলে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লেখাপড়ার বিষয়টা অনেক লম্বা করতে পারি আমি, বলতে বলতে আমি ঘন্টাকে ঘন্টা কাটিয়ে দিতে পারি, কিন্তু একটা বিষয়ের উপরে আমি আপনাকে বলতে বাধ্য করছি না। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেওয়া যাক, পীর মা সাহেব যত যুগে যুগে ছিল একটা করে খানকা করেছে। ওরা জানে এখানে যদি মাদ্রাসা করা হয় বাইরে থেকে ছেলেরা আসতে পারবে না, তাই একটা খানকা তৈরি করেছিলেন। যত মুরিদ মোতাকিন আসতেন ওরা সাধারণ ঘরের ছেলে, পীর ওলিরা ওই খানকায় বসে বসে তাসাউফে শিক্ষা দিতেন, মারেফাতে শিক্ষা দিতেন, আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দিতেন, শরিয়াতের মাসলা মাসাইল ফতোয়া ফারায়ে শিক্ষা দিতেন। ওই যুগে যারা নবীকে পেয়েছেন তাদের পৃথিবীর আর কিছুই লাগলো না, নবীর মুখ থেকে শুনে বড় বড় আলেম তারা হয়ে গেছে। ওই পীর মাশায়েখের যুগে যত সাধারণ ব্যক্তি ছিল তারা মাদ্রাসায় পড়ার সুযোগ পেল না। হাক্কানি পীর ওলিদের সোহবত পেয়ে তারা একদিকে আলেম হয়ে গেছে, একদিকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর ওলির কথা বললাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তি আমাকে ইত্তেবা করলো না, ফাকাদ আতাল্লাহ, বরং আল্লাহর ইত্তেবা হয়ে যায়। জোরে বলেন। নবী আমার পরে বললেন, মান আসানি, কেউ যদি আমাকে ভুলে দেয়, আমাকে যদি ছেড়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, ওই ব্যক্তি আমাকে ছেড়ে দিল না, বরং আল্লাহকে ছেড়ে দিল, আল্লাহকে ছেড়ে দিল। এখানে পরিষ্কার হয়ে গেল, নবীকে ইত্তেবা করলে আল্লাহকে ইত্তেবা করা হয়, নবীকে ভুলে গেলে আল্লাহকে ভুলে যাওয়া হয়। যদি বলেন হুজুর একটা প্রমাণ দাও, নবী আদম আলাইহিস সালাম উনি যখন কান্নাকাটি করছিলেন, কান্নাকাটি করার সময় 350 বছর ধরে আল্লাহ দরবারে কেঁদেছিল, কিন্তু ভুলে গিয়েছিল আখরি নবীকে। 350 বছর কেঁদেছে, আল্লাহ কান্নাটা তিনি কর্ণপাত করলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় যখন দোয়া চেয়েছেন, ফাকাদ আতাল্লাহ, মুহাম্মাদের নাম নেবার কারণে আল্লাহ রহমতের নজরে তাকিয়ে তার কান্নাকাটিকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম একটা বার তিনি জান্নাতের ভিতরে আছে, কিতাবটার নাম হলো রাওজাতুশ শুহাদা। জান্নাতের ভিতরে থাকতে থাকতে আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার যে স্ত্রী আছে এই স্ত্রীটা খুব সুন্দর দেখতে, ইসমুকা একই, তবে স্ত্রীটার নাম কি? আল্লাহ বললেন ওনার নাম হলো ইসমি হাওয়া আলাইহিস সালাম, ওনার নাম হলো হাওয়া। নবী আদম আলাইহিস সালাম স্ত্রী গায়ে যখন হাত দিতে যাবে, আমার আল্লাহ বললেন, ও নবী আদম, তোমার স্ত্রী গায়ে তুমি হাত দিতে পারবে না। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, কি খবর, আমি কেন হাত দিতে পারবো না? স্ত্রী তো আমার জন্য বানিয়েছো, আমি কেন ব্যবহার করতে পারবো না? আমার আল্লাহ বললেন, ও নবী আদম, তোমার জন্য আসমান আমি বানাইনি, তোমার জন্য জমিন আমি বানাইনি, তোমার জন্য জান্নাত
জান্নাত আমি বানাইনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু কারণে আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি। তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে ভোগ দখল করতে গেলে ওই জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রশংসা নয়, ওই জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 বার যাকে আমরা 20 বার বলে থাকি আমার নবীর প্রতি সালামে নজরানা একটা বার পাঠ করো। নবী আদম আলাইহিস সালাম জান্নাতটা আলোকময় পেতে গিয়ে আর নিজের স্ত্রী বিবিকে হালাল মনে করতে গিয়ে দয়ান নবীর প্রতি ওই জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 বার দরুদ সালাম পাঠ করেছে। তাহলে একটা নবী রাসূল বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। তাহলে একটা নবী যদি জান্নাতের ভিতরে ভোগ দখল করার আগে আমার আপনার নবীকে যদি খুশি করতে হয়, তাহলে এ সমাজে যত নামাজি মুত্তাকি পরহেজগার আছে অবশ্যই আল্লাহকে ডাকলে আল্লাহ কর্ণপাত করবে না। অবতাগু ইলাইহিল ওসিলা, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। আর একটু জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায়দার আলী, মাশাআল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে জান্নাতটা আলোকময়, স্ত্রীটা হালাল সবকিছু করতে গিয়ে খুশি করেছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? কাকে খুশি করেছে? এখানে একটা লজিক বলি, দাদু ভাই আমার দিকে তাকান, লজিকটা খুব ভালো লজিক, খুব ভালো লজিক, শুনবেন তো? শুনবেন ভালো করে। এখন আজকের তাকবীর দেওয়া হচ্ছিল, তাকবীরটা কি ছিল? নারে তাকবীর, আল্লাহু আকবার। ভালো, এক ভুলটা ভেঙে যাবে। দ্বিতীয় নাম্বার তাকবীর ছিল কি? নারাই রিসালা কিংবা নারাই সালা ইয়া রাসূলুল্লাহ। দুই, তৃতীয় নাম্বার তাকবীর ছিল কি? নারা হায়দার আলী। হায়দার আলীটা কে? হযরতে আলী হুজুর। এবার একটা কথা বলছি, খুব ভালো করে শুনবেন। আবেগ দিয়ে ধর্ম পালন করা হয় না বিবেক দিয়ে ধর্ম পালন করতে হয়? বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো এলেম, এলেমের নাম হলো কোরআন। তাহলে বিবেক দিয়ে ধর্ম করতে হয়, আবেগ দিয়ে নয়। আমি ভিন্ন কথা সব রেখে দিলাম। এটা কি মাস চলছে? মুহররম মাস। একটুখানি বলবেন, মুহররমে আশুরা করা হয়। মুহররমে আমরা অনেকে তাজিয়া, অনেকে বুকে হাত চাপড়ানি, অনেকে দোয়া খায়, সবরসানি, অনেক কিছু করি। তো ভালো তো। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এবং শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আম্মা জানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের প্রশংসা গুণকীর্তন ভালো না খারাপ? ভালো। একটা ভুল ভাঙিয়ে দেবো, দেবো হয় শাহরুখ না শরুখ। ভালো করে শোনেন, পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে মাশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু, এর পরে পৃথিবীর আগে আর পৃথিবীর পরে এমন শ্রেষ্ঠ ব্যক্তি দ্বিতীয় কেউ হবে না। চলেন, রাসূলুল্লাহ যেই দিন ইন্তেকাল করেছিলেন সেই দিনটার নাম কি? 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল তো 12 রবিউল আউয়ালে আপনারা নবী দিবস করেন, আলহামদুলিল্লাহ ভালো। ইমাম হোসাইন আর হাসান হুজুর শহীদ হয়েছেন, সেটা কয় তারিখ? 10 তারিখ আশুরা, মুহররম, তাই না? ঠিক আছে, ভালো কথা। বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে যারা বুকে হাত চাপড়ায় আর হাসান হাসান বলে চিল্লায়, তাহলে 12 রবিউল আউয়াল আসলে তাদের তো বুকে হাত চাপড়িয়া মুহাম্মদ বলে খুঁজে পাওয়া যায় না কেন? কথা বুঝতে পেরেছেন? খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায়? যায় না।
হযরতে আবু বকর হুজুরের দিকে রাসূল বললেন, ফালাউ লাউ উজিনা ঈমানুহু লা যাদা ঈমানু আবু বকরিন। तमाम পৃথিবীর ঈমান আমল নেকির অপেক্ষায় আবু বকর ঈমান আমলের নেকির পাল্লাটা। আচ্ছা, আবু বকর হুজুর যেদিন ইন্তেকাল হয়েছে সেই দিন এই যারা চিল্লাচিল্লি করে তাদের খুঁজে পাই না কেন? ওমরের দিকে তাকিয়ে রাসূল বললেন, ফালাউ কানা বাদান নবিয়িনা লাকানা ওমরু নবিয়্যা। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন সেটা ওমরকে ছাড়া আর কাউকে বানাতেন? কিন্তু ওমর ফারুককে তো হত্যা করে মারা হয়েছিল, কিন্তু ইয়া ওমর বলে তো একজনকে রাস্তা দেখতে পাই না কেন? হযরত আলী হুজুর যেদিন ইন্তেকাল করেছিল, আলী হুজুরের জন্ম তারিখ করে ইয়া আলী বলে একজনকে খুঁজে পাই না কেন? মা ফাতেমা যেদিন ইন্তেকাল হয়েছিল, মা ফাতেমা বলে বুকে হাত চাপড়ে একজনকে খুঁজে পাই না কেন? তাহলে রাসূলের বেলা দরদ নেই, আবু বকরের বেলা দরদ নেই, ওমরের বেলা দরদ নেই, মা ফাতেমার বেলা দরদ নেই, আলী হুজুরের বেলা দরদ নেই, আর হাসান আর হোসেনের বেলা দরদ উতলে ওঠে। তার মারো কি ডাল মে কুছ কালা है। মাথায় কাছে কি বলেছি? মাথায় যাচ্ছে একটু? চলেন একটা বার বলি, আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে পরে আর কোন নবী আসবে বলে মনে হয়? আসবে না। কিন্তু যারা শিয়া তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী অস্বীকার করেছে আর বলেছেন যে ওহিটা জিবরিল আমিন আলাইহিস সালাম ওহিটা মুহাম্মাদের কাছে নিয়ে যায়, ওটা ভুল করে মুহাম্মাদের কাছে গেছে, ওটা মাওলানা আলীর কাছে আসা দরকার ছিল। নাউজুবিল্লাহ। তাহলে যে মুহাম্মাদকে ছোট করে আলীকে নবীর জায়গায় বসিয়েছে তার ঈমান আছে? ঈমান আছে? ঈমান নেই তো? ঈমান নেই। চলেন একটা কথা বলি, তাহলে যে ব্যক্তি মুহাম্মাদের অপেক্ষায় আলী হুজুরকে মহব্বত করেছে, রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, পৃথিবীতে তোমরা অতদিন ঈমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাচ্চা কাচ্চা তোমার বাপ মার অপেক্ষায়, আনফুসাহুম জীবন জৈবনের অপেক্ষায়, আমওয়ালাহুম টাকা পয়সার অপেক্ষায়, যতদিন না আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে। তাহলে আলী যারা শিয়া আছে রাসূলের অপেক্ষায় আলীকে ভালোবাসে, রাসূলকে অতটা ভালোবাসে, আর রাসূল বলেছে আমার অপেক্ষায় অন্য কাউকে ভালোবাসলে সে ঈমানদার হতে পারবে না। তাহলে যারা শিয়া সম্প্রদায় আছে আমার নবীকে বাদ দিয়ে তারা শিয়ায় হযরত আলী হুজুরকে নবী বলে তারা বিশ্বাস করেছে। এক, যারা কাদিয়ানি আছে, হুজুরের বাড়ি তো ডায়মন্ড লাইনে, ডায়মন্ড হারবার, গুরুদাসনগর, কবিরা গেরাম, মরুবেড়িয়া, চাঁদা, ওই পাশে কবিরা গেরাম, রাস্তার এপারে সুন্নি মসজিদ, রাস্তার ওপারে কাদিয়ানিদের মসজিদ। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ পাঠ করে, মাথায় টুপি দেয়, কিন্তু তাদের নবী মুহাম্মদ নয়, তাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি মির্জা। আপনি বলেন তারা কাফের না ঈমানদার? কাফের। মুহাম্মদকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে স্বীকার করেছে, কাফের। যারা শিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আলীকে নবী বলে বিশ্বাস করেছে তারা কাফের। তাহলে কাফেররা যে কাজ করবে ঈমানদারেরা সে কাজ করতে পারে? ঈমানদারেরা নবীর মহব্বতে নবী দিবস করবে, আলী হুজুরের মহব্বতে সফরসানি করবে, হুসাইনের মহব্বতে কোরআন তেলাওয়াত করবে, সফরসানি করবে, কিন্তু কাফেরদের মতো বুকে হাত তাবড়িয়ে মুহাম্মাদের নাম নেই ইয়া হায়দার বলে চিল্লাচ্ছ কেন? রাসূল তো বলেছে আমার অপেক্ষায় অন্য কাউকে ভালোবাসলে ঈমানদার নয়। আমরা প্রত্যেককে ভালোবাসি, তবে নবীর ঊর্ধ্বে কাউকে নয়। ঠিক না ঠিক? প্রত্যেককে ভালোবাসি, তবে নবীর ঊর্ধ্বে। ডাল মে কুছ কালা হে, আলেম না হলে ঈমান থাকবে না। আবেগে ধর্ম পড়ো না, আলেম না হলে ঈমান থাকবে না। তোমার কোন হুজুর আর কোন বাপ কোন প্রজাতা করে এসেছে এটা শরীয়তের দলিল নয়। শরীয়ত হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এটাই তোমার নিয়ে রাস্তা চলতে হবে। তোমার বাপের নিয়ম নিয়ে রাস্তা চলা যাবে? কথা মিটে গেল?
কথা মিটে গেল? মিটে গেছে। আর একটা অপশন রয়েছে, অপশনটা বলার সময় নেই, চলো আগের পথে যাই, ফের ক্লিয়ার করে দেই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হাসান হোসেন হুজুরকে ভালোবাসি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে ভালোবাসি, পৃথিবীতে যত সাহাবা তাবিন ওলি আউলিয়া গৌস কুতুব ইমানদার প্রত্যেককে ভালোবাসি, সম্মান রাখি, সম্মান রাখি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কাউকে বসাবো না। কথা মাথায় গেল? এবার যদি বলেন হুজুর আশুরার দিনে মহরমে 10 তারিখে ওরা পানি খাওয়ায়, ওরা ক্ষীর দেয়, ওরা বাতাসা দেয়, ওরা খাজুর দেয়, কিন্তু ওদের বলো তোমরা নবী দিবসে দাও, কেন দেয় না? একটা গল্প বলি দাদু ভাই, একটা গল্প বলি। আপনাদের এলাকায় গরু চাষ করে, গরু পোষাপোষি করে, গরু 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 একটা গরু 10টা, একটা রাখাল 10টা গরু চড়ায়, একটা মাস চড়ায়, এক একটা গরু পিছে 1000 টাকা করে দেয়। তাহলে 10টা গরু চড়ালে এক মাসে কত টাকা হয়? 10,000। ভালো কথা, রাগ করছেন নাকি? ভালো করে শিখে নেন, কেউ বলবে না। 10,000 টাকা। এখন রাখালটা গরুকে মারতে 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 একটা গরু হঠাৎ মারা গেছে। মালিক তাকে রাখবে না, বাদ দেবে। টাকা খাবি, আমার বাড়ি খাবি, আমার বাড়ি ঘুমাবি, আমার গরুকে হত্যা করবি, জীবনে রাখবে? রাখবে না, বাদ দিয়েছে। ওই রাখালটা লজ্জায় মর্মান্তিক হয়ে রাস্তার মাথায় দাঁড়ায়। সকালবেলা যে গোয়াল ঘর থেকে গরুগুলো খেতে খামারে একটু খাবার জন্য যায়, ওদেরকে এক বালতি পানি খাওয়ায়। বিকালবেলা যখন ঘরে যখন ঘুরে আসে, আশ্রয় নেয়, রাস্তায় যেতে যেতে তাদেরকে এক বালতি করে পানি খাওয়ায়। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, এই রাখালটা সত্যিকারই রাখাল, একটা পশুকে যাবার বেলা পানি খাওয়ালো, আসার বেলা পানি খাওয়ালো। রাখালকে জিজ্ঞাসা করছে যে তোমার মতন মানুষ তো পৃথিবীতে নেই, এত যে প্রাণী ভক্ত, এত যে চতুষ্পদ প্রাণী তুমি মহব্বত করো, তা ওরে বলছে এই তুই জানিস নি আমি কেন খাওয়াই? কেন খাওয়াও? বলছে আমি একটা অবলা জন্তুর গরুকে না কোনো একটা কারণে মেরে দিয়েছিলাম, হত্যা করেছিলাম, কিন্তু আমার কোনো কারণ ছিল না, আমি অসক্কাতা মেরে দিয়েছিলাম, কিন্তু গরু আমাকে গুতায়নি, কামড়ায়নি, আমাকে গালাগালি দেয়নি। তাই ওই গরুর মারার পাপের প্রায়শ্চিত মোচন করার জন্য ওই নামীয় যত গরু রাস্তায় দেখতে পাই প্রত্যেককে পানি খাওয়াই। আমি যদি একটু ঘুরিয়ে বলি, যারা রাসূলুল্লাহর ইন্তেকালের খবর নিয়ে আম্মাজান ফাতেমা আলী হুজুর, হযরতে আবু বকর, ওমর, ওসমান আলী, এদের ইন্তেকালের খবর নিয়ে হোসাইনের ইন্তেকালে যারা পানি খাওয়ায়, আদৌ কিন্তু এরাই হোসাইনকে মেরেছে। কথা মাথায় গেছে? আর পাপের প্রায়শ্চিত মোচন করার জন্য ওই তারিখের ওই দিন যখন আসে, ওরা হাজার নবীদের নাম ভুলে গিয়ে ইয়া হোসাইন বলে, মানে এই হারামখোর মেরেছিল। আর তুমি তাদের প্রশংসা করছো মুখে, তোমার প্রশংসা এরকম হুজুর নিতে পারে না। কেন? হুজুরের ড্রাইভিং লাইসেন্স আছে। বুঝতে পেরেছেন ভাই? তাহলে যারা নবীর অপেক্ষা ভক্তি দেখাচ্ছে, সাহাবার অপেক্ষা ভক্তি দেখাচ্ছে, ওদের খানদান হোসাইনকে মেরেছিল। তাই পাপের প্রায়শ্চিত মোচন করার জন্য ওই তারিখ যখন আসে মানুষকে একটু পানি খাওয়ায় আর গাত থেকে রক্ত বার করে। কথাটা পরিষ্কার হলো? অতি ভক্ত চোরের লক্ষণ। আমরা কি ভক্ত করিনি? আমরা মহব্বত করিনি? আমাদের চাইতে তোমার ভক্ত উতলে ওঠে কেন? তুমি তো ঠেঙ্গে ফাঁকা জায়গায় কুপিয়ে মেরেছিলে।